ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। আর সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আমাদের বাড়িতে আজকে জন্মাষ্টমীর পুজো হয়। প্রত্যেক বছর অনেক বড় করেই হয়, কিন্তু এইবারে অতটা বড় করে হবে না, একটু ছোট করেই হবে, কারণ বাপির একটু শরীরটা খারাপ। কিন্তু তাও পুজো তো হচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সেই জন্যই আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একদম রেডি হয়ে গেছি। এবারে পুজোর কিছু জোগাড় করব। মায়ের অলরেডি জোগাড় প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার যা যা কাজগুলো আমি দায়িত্ব নিয়েছিলাম, এবারে সেই কাজগুলো আমি করে নেব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করলে চলবে না, একদম প্রথম থেকে শেষ অবধি দেখতেই হবে। অনেক চমক আছে কিন্তু আজকের এই ভিডিওটার মধ্যে। তো চলো বেশি কথা না বলে আজকের এই সুন্দর ব্লগটা স্টার্ট করা যাক। মা, কত দূর গো তোমার পুজোর জোগাড়? ভোগের রান্নাটা বসিয়েছি, পটলটা ভেজে তুলে নিই, ভাজা হয়েই গেছে। এরপর আলু ভাজবো। এই তো পটল ভাজা মায়ের হয়ে গেছে, এখানে আলু ভাজার জন্য আলু কাটা রেডি। আর এখানে এই যে তালের বড়া করবে, সেজন্য ওই যে নারকেল কোড়া, ময়দা, তাল, তালের কাঁদ, এখানেও তালের কাঁদ রাখা আছে, আরো অনেক কিছু হবে। প্রিপারেশন আরো হচ্ছে, চলো আবার তোমাদেরকে আবার দেখাবো। এখন এখানে লুচি ভাজা চলছে, এগুলো এমনি লুচি হচ্ছে, এরপরে তালের লুচি ভাজবে। এই যে মায়ের এখানে লুচি কিছু ভাজা হয়ে গেছে, পটল ভাজা, আলু ভাজা, আর এরপরে তালের লুচিও মা ভাজবে। আজকে বাড়িতে পুজো আছে, সেজন্যই আমি শাড়ি পরেছি। দেখে নাও, এটাই হচ্ছে আমার আজকের আউটফিট। একটা সিম্পল একটা লাল পাড় সাদা শাড়ি পরেছি আমি, আর এই যে ব্লাউজ, লাল ব্লাউজ। এই যে মা আর আমি দুজনেই আজকে লাল পাড় সাদা শাড়ি পরেছি। দেখো, মাও পরেছে। মা আর আমরা দুজনে মিলেই একটুখানি হালকা করে সাজুগুজু করেছি। তো তোমরা সকলে জানিও যে আমাদের ড্রেস আপ তোমাদের কেমন লেগেছে। এইটা হচ্ছে আমাদের বাড়ির কৃষ্ণ, এবার এই কৃষ্ণের স্নান হবে। আর এই যে কৃষ্ণের জামা, চান করে এবার কৃষ্ণকে সাজিয়ে দেব। যতক্ষণ মা ওদিকে ভোগের রান্না রেডি করছো, ততক্ষণ আমি এদিকে ঠাকুরের সমস্ত জোগাড় করে নিচ্ছি। ঠাকুরকে আমি প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি, এরপরে ঠাকুরকে আমি তার বস্ত্র পরাবো। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করছি। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। রাম नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम। আলপনা দেওয়া হয়ে গেলে আমার প্রায় কাজ কমপ্লিট হয়ে যাবে। আমার আলপনা দেওয়া হয়ে গেছে। আমি খুবই সিম্পলের উপর আলপনা দিয়েছি, কারণ একদম হাতে সময় নেই, তো তাই অল্পের মধ্যে আলপনা দিয়েছি। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো এবার দেখি মায়ের কতদূর কি রান্না হয়েছে। এখন এখানে চলছে তালের ফুলুরি। এই যে এখানে তালের ফুলুরি মাখা আছে, আর এখানে চলছে ভাজা। এবার আমি একে একে ঠাকুরের ফল প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছি।
এটা হলো আমাদের কৃষ্ণ ঠাকুর। শুভ জন্মাষ্টমী তিথিতে আজকে কৃষ্ণ ঠাকুরের পুজো হচ্ছে। আর এই হচ্ছে আজকের সমস্ত আয়োজন, দেখিয়ে দিচ্ছি। এইবারে বেশি কিছু আয়োজন করা যায়নি, বাবার শরীরটা যেহেতু খারাপ আগেই বলেছি, তো সেজন্য বেশি কিছু আয়োজন করা যায়নি, অল্পের মধ্যেই আয়োজন করা হয়েছে। এখানে আছে এমনি লুচি, তালের লুচি, আলু ভাজা, পটল ভাজা। এখানে আছে চাল কড়াই ভাজা, তাল ফুলুরি, এগুলো সবই মা বানিয়েছে। সুজি, মিষ্টি, হচ্ছে ক্ষীর বা রাবড়ি, কৃষ্ণ ঠাকুরের খুব প্রিয় রাবড়ি, আর ছানা। এখানে হচ্ছে তিলের নাড়ু, এটা গুড়ের নারকেল নাড়ু, তালের বড়া। এখানে ঠাকুরের নৈবেদ্য সাজানো হয়েছে, আর এদিকে হচ্ছে ঠাকুরের ফল। আর কৃষ্ণ ঠাকুরের জন্য এগুলো আমার তরফ থেকে চকলেট, বাটার আর চিপস। এই হচ্ছে আজকের আয়োজন। তোমরা সকলেই বলো আমাদের আয়োজনটা কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে, সেটা তোমরা সকলেই কমেন্ট বক্সে জানিও। পুজো শুরু হয়ে গেছে, চলো তোমরাও আমার সাথে সাথে পুজো দেখো। ওম নমো ওম নারায়ণায় বিষ্ণবে নমঃ। মা কাঁসর বাজাচ্ছে। নমো এতে গন্ধে পুষ্পে ওম শ্রীকৃষ্ণায় নমঃ। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথৌ নানা দেবতা পূজা পূর্বক শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত। এখন এবার আরতি হচ্ছে। এভাবেই আমাদের জন্মাষ্টমী পুজো সম্পন্ন হলো। ভেবেছিলাম এবছরে পুজোটা হবে কি হবে না, কিন্তু ঠাকুর যখন পাশে থাকে তখন সবটাই হয়। ঠাকুরের ইচ্ছা ছিল বলেই হয়তো আমরা এত কিছুর মধ্যে দিয়েও পুজোটা করতে পেরেছি। পুজো শেষ হয়ে গিয়েছে, এবারে ফল প্রসাদ খাবো, খেয়ে তারপরে লাঞ্চ করব, অনেকই দেরি হয়ে গেল। প্রত্যেক বছর আমাদের পুজোটা রাতের বেলাতেই হয়, এবারে যেহেতু গতকাল পুজোটা পড়ে গেছে সেজন্য সকালবেলাতেই পুজো হয়ে গেল। আর যেহেতু বাপি অসুস্থ সেজন্য আরো সকালবেলা হয়ে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। আমার এই ছোট্টভাবে আয়োজন করা পুজোটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে একদম চলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিতে ভুলো না। তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।